এ ভাই, দুদিন ওয়ার্ল্ড কাপে ফাইনাল সেমিফাইনাল দেখছিলাম বলে ইউরোপে সব কি ঘটে গেছে, কি চলছে? আরে ভাই, রাউন্ড অফ 16 আমি ভেবেছিলাম ভালো যাবে, দেখে মজা পাবো, মজা তো পাচ্ছি। ইটালি এরকম করতে করতে রয়ে গেছে আর সুইজারল্যান্ড গাড় মেরে দিয়ে চলে গেল। मजा आया। সেরা সেরা সুইজারল্যান্ড। আমি হাইলাইটস দেখেছি, ওই দিন আমি সত্যি খেলা দেখিনি। 29 তারিখে যে দুটো ম্যাচ হয়েছে, সুইজারল্যান্ড ইটালি এবং জার্মানি ডেনমার্ক, এই দুটো ম্যাচ আমি লাইভ দেখিনি। রাত্রে এসে, ওই দিন ইন্ডিয়ার খেলা ছিল, রাত্রে এসে ঘুমিয়ে গেছি, বাইরে ছিলাম। কিন্তু তার পরের দুটো ম্যাচ দেখেছি, কিন্তু ওই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। হাইলাইটস দেখেছি, এক্সটেন্ডেড হাইলাইটস দেখেছি। যা দেখলাম প্রথম ম্যাচে, ইটালি কুল কিনারা খুঁজে পায়নি ভাই। মানে এটি কি ছিল? ইটালি যাচ্ছে, গোল পোস্ট হতে যাচ্ছে, এটা কিছু একটা হয়ে যাচ্ছে ওদের মধ্যে। যেমন আমরা যাবো না, গোল করতে মন যাচ্ছে না, যেন মনে হচ্ছে না এবারে আর এত দূরে, ঠিক আছে আগের বার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, আর যাবো না, আর ভাল লাগছে না, আমরা নতুন দেশকে চান্স করে দেবো। কি ছিল আমি বুঝতেই পারলাম না, বিরক্ত লাগলাম ইটালির এত দূরে এসে এরকম একটা ব্যাপার, বলতেই ইচ্ছে লাগলো। জার্মানি ডেনমার্কের ম্যাচে ভাই, যদি সত্যি কথা বলতে চাই, স্নাইডার আর জার্মানির অ্যাটাক খেলছিল, আর কেউ খেলেনি ভাই। গোলকিপারটা মিনিমাম, আমি দেখলাম মিনিমাম 15টা ক্লিন শিট করে, মিনিমাম ও মেরেই যাচ্ছে। এবার দিয়ে মুসিয়ালা মারছে, এবার দিয়ে টনি ক্রুজ ক্রস দিচ্ছে, এবার হঠাৎ করে হ্যাভার্টস এসে একটা গোল মেরে দিচ্ছে। হ্যাভার্টস একটা গোল করেছে যদিও, এবং আরেকটা টনি ক্রুজের একটা কর্নার থেকে গোল হয়েছিল, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। তবু জার্মানি 2 গোল দিয়েছে। মুসিয়ালা অত্যন্ত বেশি ফর্মে বলা যায়, প্রাইম ফর্মেও বলা যায়। মুসিয়ালা ও মোটামুটি 2-3টা সিজন ধরে, 2022 থেকে আমি যদি ধরি, মুসিয়ালা এরকম ফর্মে আছে। তারপরের ম্যাচটা গতকাল গাইস, গতকালের প্রথম ম্যাচ আমি দেখেছি, ইংল্যান্ড ভার্সেস স্লোভানিয়া। ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া, সরি স্লোভানিয়া নয়, স্লোভানিয়ার আজকে আছে। ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়াতে কি হয়েছে? হয়েছে কমেডি। কে করেছে? পুরো ইংল্যান্ডের টিম। কেন করেছে? করেছে করেছে ইচ্ছা হয়েছে, করেছে। কিন্তু প্রথমে লোকটার নাম কি? শ্রীরাজ SCHRAZ ভাই, ওই গোলটা ভালো ছিল। ডিবক্সে ঢুকে দুজনকে কাটিয়েছে, জো স্টোনসকে কাটিয়েছে, ওয়াকারকে, দুজনকে কাটিয়ে গোল করেছে বটম কর্নার দিয়ে। কালকে পিকফোর্ড কি করছিল, কি খেয়ে নেমেছিল, কি ফুঁকেছিল কে জানে। ম্যানচেস্টারে ভালো মাল পাওয়া যায় ভাই, আমাকে বল, দিয়ে যা তাহলে একটু। কি হচ্ছে? পিকফোর্ড কি করছিল কালকে? অন্ধ হয়ে গেছে ভাই, নেশা করেছিলি? জুড বেলিংহাম ছিল বলে বেঁচে গেলি তোরা। আর কেন বা এদিকলা হচ্ছে, সেদিকলা হচ্ছে, ওদিকলা হচ্ছে, লাস্ট অব্দি লাফিয়ে গোল করেছে, সেটা ঠিকই। কিন্তু পুরা ম্যাচে কেন যা লাফিয়েছে, সেরা লাফিয়েছে, মানে যে বলার নেই। এবং যদি কালকের ইংল্যান্ডের একমাত্র একটাই মুভমেন্ট তোমরা জানো, জুড বেলিংহামের বাইসাইকেল কিকটা অসাধারণ, এবং পুরো বাইসাইকেল কিকটা অন এয়ারে ছিল, এটা নয় যে হাত টাচে ছিল। ওর হাতটা প্রথম মাটিতে টাচ হয়েছে, বাট পুরো বাইসাইকেল কিকটা অন এয়ারে ছিল। এবং 2002 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বেকহ্যাম গ্রিসের এগেনস্টে যে গোলটা মেরেছিল, ওই গোলটার কথা মনে পড়ে যায়। ওই গোলটা, ওটা ফ্রি কিক ছিল, এটা ডিবক্সের মধ্যে, বাট কাইন্ড অফ ইংল্যান্ডের এরকম 95 মিনিট কত সেকেন্ডের মাথায় গোলটা ছিল, মেবি 50 না 46 সেকেন্ড ওরকম ছিল গোলটা। তো লাস্ট ম্যাচে আমি বলছিলাম জর্জিয়াকে, ঠিক আছে পোঁত পাকাবো না, একটা ম্যাচ জিতে লিচু, ঠিক আছে। ওই দিন পর্তুগাল 2 পা ফাঁক করে দাঁড়িয়েছিল, তোরা মাঝখান দিয়ে বল গলিয়ে দিয়েছিস, ওকে ফাইন। স্পেন ছাড়বে না, স্পেন ছাড়েনি। একটা প্রথম গোল ছিল, এমন করে সেলিব্রেশন গোল করে ভাবলি বিরাট গোল করছি, তারপর দিকে চোদ্দ অন গোল, আজিব ভাই। যাই হোক, তারপরে রড্রির বাঁ পায়ে একটা দুর্ধর্ষ ভলি, এটা ভলি ছিল না কি ছিল ভাই জানি না, আমি সত্যি জানি না, কনসেপ্টসে একটু প্রবলেম হতে পারে। ফ্যাবিয়ান রুইস খুব সুন্দর একটা গোল করেছে, নিকো উইলিয়ামস লাস্টে একটা গোল করেছে। ইয়ামাল ভাই, আমার ইয়ামাল ভাই, তুই 16 বছর 50 দিনে কি ফুটবল না খেলছিস, তোরও গোল হতো। তোর 2টো গোল আমি দেখতে পাচ্ছি, এবং তুই একটা অ্যাসিস্টও করেছিস। একটা গোল প্রায় সামনে চলে এসেছিলো, জর্জিয়ার গোলকিপারটা আটকে দিল। লাস্টে ডি লিমো একটা গোল করলো, ঠিক আছে, ওটাও প্রায় হাফ ভলি টাইপের ছিল। 2টো কোয়ার্টার ফাইনাল ফিক্সড হয়ে গেছে। 2008-এর
ইউরো সেমিফাইনালে বদলা নিতে পারে জার্মানি, একটা সুবর্ণ সুযোগ আছে, কোয়ার্টার ফাইনাল আছে, 5 তারিখ পড়েছে স্পেনের সাথে, এবং সুইজারল্যান্ডের সামনে মাইটি ইংল্যান্ড। বাবা উফ, কেমনটা লাগছে। যাই হোক, ইংল্যান্ডের তোকে আশা করে লাভ নেই ভাই। ইংল্যান্ডের মানে যদি সুস্থ শরীরকে ব্যস্ত করতে হয় তাহলে ইংল্যান্ডের খেলা দেয়। ইংল্যান্ড ফ্যান্সরা কী করে পারে জানি না ভাই। হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। দেখতে থাকো, ইউরোপ জমে উঠেছে, ফাটাফাটি খেলা হচ্ছে। আজকে রাত্রে দুটো কোয়ার্টার ফাইনালসে ওয়ান অফ দি বেস্ট দুটো গেম আছে। 9টার সময় বেলজিয়াম ফ্রান্স। বেলজিয়ামকে এগিয়ে রেখে কী করবো, নম্বর 9 চলছে না, ফ্রান্সকে এগিয়ে রাখছি। এবং রাত্রেবেলা স্লোভানিয়ার সাথে বর্দার আজকে একটা হ্যাট্রিক করে। আমি মেসি ফ্যান হয়ে আমি বর্দার হ্যাট্রিক দেখতে চাই। ইউরোতে একটা বর্দার হ্যাট্রিক না করলে ভালো লাগে না। ইউরো দেখতে থাকো, ভিডিও ভাইকে সাপোর্ট করতে থাকো, ভাই তোমাদের সাথে আছে, সমস্ত আপডেট দিতে থাকবে। সাবস্ক্রাইব করে যাও, প্লিজ সাবস্ক্রাইব করে যাও। মেসির নাম নিয়ে, কোকুর নাম নিয়ে, তেন্ডুলকারের নাম নিয়ে, মোহনবাগানের নাম নিয়ে, যার খুশি নাম নিয়ে সাবস্ক্রাইব করে যাও। ভাই প্রচুর মোটিভেশন পায়। থ্যাংক ইউ।